আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? কি করলেন আপনারা? আপু, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না। সত্যি আমরা কিন্তু কিস করিনি। কিস? আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। তমা, কি রে, কেমন আছিস তুই? তুই তো আগে থেকে কত শুকাই গেছিস, হ্যাঁ? এত কেমনে শুকাইলি? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি। আপনি তো তমা না। তমা কোথায়? না না, আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন, আমার খুবই ভালো লাগছিল। এই, আপনার কি মাথায় সমস্যা নাকি? না না না, আমি আসলে কিছু মনে করিনি। আরে কি সব কথাবার্তা, পাগল নাকি? হ্যাঁ, সরি, যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে, মাফ করে দিন। থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম। তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও। কি রে, তুই কিসের দোয়া করছিস এত? তো দুলা ভাইরে পেয়ে গেছি। দুলাভাই পেয়ে গেছিস মানে কিসের দুলাভাই? আরে তোর বাসায় তো পাইছি, চল দেখাই তোকে। আচ্ছা বলতো, কোনটা পছন্দ করবো? কালারটা এটা সুন্দর, বাট বিয়ে যেহেতু আমার মতো এটাই ভালো হবে। তাহলে এটা ফাইনাল। ওই যে মাল্টি কালার পোলো টি শার্ট পরা ছেলেটা। কি রে তোমার, কি হয়েছে? লিসেন, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই। তো আমি কি করব? আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন, আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। এই মেয়ে, আপনি যে সত্যিই পাগল, আপনি সেটা বোঝেন? আর আমি কি সেটা আপনি জানেন? না, জানি না, আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। প্লিজ প্লিজ বলেন না। আরে অরিন, কি করছিস এসব? চুপ কর। তোমা, ওর কথাই তো তোকে বলেছিলাম। আরে হাদারাম, এটাই তো আমার ভাইয়া। দুদিন পর তো ওরই বিয়ে। তুই আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি। কি, এটাই তোর ভাই? কিন্তু আমি যে তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি। কি বলার জন্য সাথে ডেকেছেন, বলেন। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল, নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে? মা বাবার পছন্দের। তাহলে তো কোনো সমস্যা নাই। চলুন আমরা আজই কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে না, সবাই মেনে নেবে। এত ঘাবড়াচ্ছেন কেন? এত ঘাবড়ানোর তো কিছু নাই। শুনেন, কত মানুষের বিয়ে ভেঙে যায়। বিয়ের দিন ভেঙে যায়, বিয়ের আগের দিনও ভেঙে যায়, এমনকি বিয়ের দিন কাজের সামনে কবুল বলার আগ মুহূর্তেও বিয়ে ভেঙে যায়। প্লিজ আকাশ, আমাকে বিয়েটা করেন। আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই। আমার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আপনি এখন কোত্থেকে আসছেন? আকাশ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আপনি যদি আমাকে বলেন যে সবার সামনে গিয়ে আমার মনের কথাটা বলবো যে আমি আপনাকে পছন্দ করি, আমি এটা বলতেও রাজি। তাও আমাকে বিয়েটা করেন। আপনি যাবেন এখান থেকে? তোর ভাইটাকে একটু বোঝা না যে আমাদের অনেক সুন্দর মানাবে। এই নিয়ে যান এখান থেকে। আকাশ, বুঝলেন না, আমাকে বিয়েটা করেন। এটা যেন আমার সামনে না আসে। থেকে দূরে নিয়ে এসে পাগল একটা। কোনো কথা নেই, বার্তা নেই, আমাকে বিয়ে করেন বললেই হইল নাকি? কি সুন্দর হয়েছে না কাঠটা? হ্যাঁ, কিন্তু কালারটা একটু অন্যরকম হলে ভালো হতো না? এটা তো উজ্জ্বল কালার। হ্যাঁ, বানান দেখে দিয়েছি তো সব। সালাম করতে হবে না, সালাম করতে হবে না, থাক, তুমি এমনি জীবনে সুখী হও। আসলে আঙ্কেল, আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে, তো বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তিই লাগে না। আন্টি জানেন, আমি না বাসার সব কাজ করতে পারি। মানে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্নাবান্না করা, বাজার করা, সব মানে সব। আচ্ছা আন্টি, আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে? না, ঠিক সব পারে না, তবে কিছু কিছু পারে। আমি বলি কি আন্টি, বিয়েটা ক্যান্সেল করে দেন। আকাশের সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন। কেন বিয়ে ক্যান্সেল করে দেবো কেন?
আর আকাশের সাথে তোমাকে কেন বিয়ে দিল? আকাশ আর আমি দুজনকে অনেক পছন্দ করি। মানে আকাশ তোমাকে পছন্দ করে? জি আন্টি, বাসায় আসার পর থেকে তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না। আজকে কি করেছে জানেন? আপনাদের কি করে বলি লজ্জার কথাটা, আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে। ইস, কি রোমান্টিক কাণ্ড। আকাশের মা, আমি সব কি শুনছি? বিয়ের কার্ড রেডি হয়ে গেছে, সবকিছু গোছগাছ, এখন এসব হচ্ছেটা কি? কার্ড ছাপানো হয়েছে তো কি হয়েছে আঙ্কেল? কার্ড দরকার পড়লে আবার ছাপাবেন। আর আমার সঙ্গে যদি আকাশের বিয়ে হয় তাহলে কার্ডও ছাপাতে হবে না, ঘরের টাকা ঘরে থেকে গেল, আমি তো এমনিতেই রাজি। কিন্তু মা, তুমি তো একটা অহেতুক ব্যাপার নিয়ে কথা বলছো। আকাশের বিয়ে এখানেই হবে। আন্টি প্লিজ, আমি আকাশকে অনেক পছন্দ করি আর আকাশও আমাকে অনেক পছন্দ করে। আন্টি প্লিজ, আকাশকে যদি আপনি আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে আমি মরেই যাবো আন্টি, ওকে ছাড়া আমি একটু বাঁচবো না। ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন। বাবা, কি হচ্ছে ওখানে? তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস, ওকে কোলে তুলে নিয়ে নেচেছিস? কি? কে বলে এইসব কথা? বাবা, আমি তোমাকে ভেবে ভুল করে পিছন থেকে ওকে একবার ধরেছিলাম, আর সেটা নিয়ে ও যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এটা কোনো কথা হলো নাকি? তুমি মা বাবার সামনে এভাবে অস্বীকার কেন যাচ্ছ? আমি কিন্তু রাগ করে তোমার সাথে কথাই বলবো না। এই চুপ! তোমা, এই তোমা, এই তোমা, জলদি এদিকে আয়। কি হয়েছে ভাইয়া? এই তোর এই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের করবি। আমি এতক্ষণ এটাকে আধা পাগল ভাবছি, এখন দেখি এটা পুরা পাগল। কি সমস্যা তোর? এতবার নিষেধ করার পর শুনছিস না? চল এদিকে আয়। আয় বলছি। মা, বাবা, তোমরা কি ওর কোনো কথা বিশ্বাস করছো? আমি কিন্তু কোনো কিছু করি না, বিশ্বাস করো। ওই মেয়েকে আমি চিনিই না। কি আশ্চর্য! আচ্ছা, তো ভাইটা তো জুস কেন বলতো? মন চাচ্ছে কি এক্ষুনি ওনার রুমের মধ্যে গিয়ে ওনার বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। খবরদার অরিন, মা বাবা ভাইয়া সবাই তোর উপর রেগে আছে। এরপর তুই যদি আর কোনো ঝামেলা করিস, ভাইয়া কিন্তু তোকে সত্যি সত্যি বের করে দিবে। আর একটু ধৈর্য ধর, 2 দিনের মধ্যে তোর ভাই আমাকে বিয়ে করবে। তোর ভাইয়াকে বিয়ে না করে আমি বাড়ি থেকে যাবই না। তোর তো মনের মধ্যে গতি ভালো না। শোন, তুই কালকে সকালের মধ্যে চলে যাবি, তোর আর এখানে থাকতে হবে না। এমন করতেছিস কেন বলতো? আমি তোর ভাবি হব, বুঝতেছিস? তুই তোর বান্ধবীকে প্রেম করাতে হেল্প করবি না? কি? 2 দিন পর ভাইয়ার বিয়ে, আর আমি নাকি ওর সাথে তোকে প্রেম করে দেওয়ার জন্য সাহায্য করবো? শোন, বকবক করিস না, ঘুমা। উফ, রাতটা কখন যে শেষ হবে আর ভোরবেলা উঠেই আমি ওর ভালোবাসার মানুষটা চেহারাটা দেখতে পাবো। মুয়া! এই মেয়ে, তুমি আমার রুমে কি করো? ভেজা চুলে আর আফটার শাওয়ার আউটফিটে তো তোমাকে চোস লাগছে আকাশ। উফ, আই লাভ ইউ। এই মেয়ে, নির্লজ্জের মতো এরকম তাকিয়ে আছে কেন? আমার রুম থেকে বেরো, যাও। ও মা, লজ্জা করবে কেন? 2 দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে, তখন তো সবকিছু। এই চুপ! কে তোমার হাজবেন্ড হবে? আমি তোমাকে কখনো বলছি আমি তোমাকে বিয়ে করবো? যাও, বেরো আমার রুম থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটু আগে আমি ঠিক যা যা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি। না না না, সরি, বুঝবি তো সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে, তাই না? এগুলো কথা কি কাউকে বলা যায়? প্লিজ কাউকে বলো না। ঠিক আছে, মুখ বন্ধ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোথায়? তোমার কাছে শুনলাম তুমি তোমার ফিয়ান্সেকে নিয়ে শপিংয়ে যাচ্ছ, আমাকেও নিয়ে যেতে হবে। অসম্ভব, পাগল নাকি আমি? যেখানে আমি আমার বোনকে নিচ্ছি না সেখানে তোমাকে নিয়ে যাবো? জীবনও না। ওকে, তাহলে রেডি থাকো সবার কাছ থেকে শোনার জন্য যে আমি কি কি দেখছি। এই, তোমাকেও সাথে করে শপিং এ নিয়ে যাবো। যাও, তুমিও রেডি হয়ে আসো, যাও। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমি রেডি হয়ে আসতেছি। যাও। আর আমাকে যদি না নিয়ে গেছো না তাহলে কিন্তু আমার মনে আছে তো। যাও।
স্টোরিটা এমনই শোনা লাগলো। এটা সুন্দর হবে, দেখো সুন্দর লাগছে না তোমাকে? আচ্ছা, এটা সাইজটা কি তোমার হবে? আমার জন্য তোমাকে এগুলো খুঁজতে কে বলছে? যাও এখান থেকে। উনি কি? ও হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড। ছোট বোনকে রেখে ছোট বোনের ফ্রেন্ডকে নিয়ে আসছেন শপিং করার জন্য? হয়েছে কি, ওই আমাদের বিয়ে তো, ওর কিছু কেনাকাটা বাকি, এর জন্য বললো যে ভাইয়া নিয়ে যাও, তাই সাথে করে নিয়ে আসছি আর কি। এই, তোমার মনে হয় আন্ডারওয়্যার নেই, তাই না? কারণ তোমার যদি আন্ডারওয়্যার থাকতো তাহলে তো আমি তোমার সব কিছু দেখে ফেলতাম না। হোয়াট? কি দেখেছেন? কি বলতেছেন আপনি? এগুলা দেখে ফেলেছি মানে কি? ছি ছি আপু, এটা খুবই লজ্জার বিষয়, আমি একদমই বলতে পারবো না। দেখতে যেহেতু লজ্জা পান, এখন আর ঢং করা লাগবে না, বলেন। আপনি বলুন। আসলে হয়েছে কি আপু, এই চুপ, কোথায় কি বলতে হবে জানো না? এই তুমি আমাকে ধমক দিচ্ছ কেন? আজকে যে আমার সামনে তোমার টাওয়ালটা খুলে গেছিলাম, যে সবকিছু দেখে ফেলছি, এটা কি তাকে আমি বলছি? আর গতকাল যে তুমি আমাকে কোলে নিয়েছো সেটাও তো বলি নাই। উনি এসব কি বলছে? ওনাকে আপনি কোলে তুলেছেন, দেখে ফেলেছি, এসবের মানে কি? থাক আপু, লজ্জার বিষয় তো কাউকে বললেন না, বুঝিনি তো, এটা খুবই সেন্সিটিভ। আরে চুপ করো না তুমি, আমি তোমাকে বুঝাই বলতেছি কি হয়েছে। এই পুরো দুটো ঘটনাটা না একেবারে অপ্রত্যাশিত ছিল। ওই তমা অনেকদিন পর বাসায় আসছে, আমি তোমাকে পিছন থেকে দেখে চিনতে পারিনি। ওই তমা ভেবে ভুল করে ওনাকে পিছন থেকে একটু ধরেছিলাম, ওইরকম ভাবে কোলে তুলি নাই তো। আর ওই সাবান নিয়ে নিজের রুম থেকে বেরিয়েছে অন দ্যাট টাইম। এগুলো না বললেই ঝামেলা, বাদ দাও তো। দুপুর বেলায় আরো অনেক কাজ আছে আমাদের, শপিং করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ক্ষুধা লাগছে না বলো, বাদ দাও না, চলো। এটা নিবা না? আচ্ছা দেখো না, তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো, আমার জন্য করবা। হ্যাঁ আকাশ, একটু সাইডে আসো না, কথা আছে। সাইডে কেন যেতে হবে? যা বলার এখানেই বলো। এখানে বলা যাবে না, খুবই প্রাইভেট কথা। সাইডে আসো, আসো না প্লিজ। আমি জাস্ট একটা মিনিট যাবো আর আসবো। হ্যাঁ জাস্ট একটা মিনিট। কি সমস্যা তোমার? এত বাড়াবাড়ি করতেছো কেন? বাড়াবাড়ি আমি করতেছি না তুমি করতেছো? বিয়ে এখনো হয় নাই, আর যেখানে বিয়ে ভাঙার পসিবিলিটি 100%, সেখানে এরকম চিপকায় লেগে থাকার তো মানে নাই। এই, ওইটা আমার ফিউচার ওয়াইফ, আমার হবু বউ, ওর সাথে আমি চিপকায় থেকে মনে যেমনে থাকি, ওইটা তো তোমার দেখা দরকার নেই। আর বিয়ে হবে না মানে কি? আমি তো 100-এ 100 ওরই বিয়েটা করতেছি। তাও বিয়ে তো এখনো হয় নাই, আর কবুল বলার আগে এরকম মেলামেশা ঠিকও না। আর কে জানে, বিয়ের ঠিক আগ মুহূর্তে বিয়েটা ভেঙেও তো যেতে পারে, তাই না? একদম চুপ। বিয়ে হবে না। এই তোমার ঠোঁটে কি যেন একটা ময়লা লেগে গেছে, দেখি দেখি। হাই, কি শুরু করছো? একদম চুপচাপ থাকবা, ওইখানে যাবা, খাওয়া দাওয়া করবা, তারপর সোজা বাসায়। একটা ফায়দাম করবা না, খবরদার। ওকে। কিছু অর্ডার করেছো? কি ব্যাপার? আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? কি করলেন আপনারা? আপু, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না, সত্যি আমরা কিন্তু কিস করিনি। কিস? আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। কি বুঝো না তুমি? কিছুই তো বুঝো নাই। বিশ্বাস করো, এখানে কোনো কিছু হয় না এরকম। মানে তুমি আমাকে বিশ্বাস করো তো? তোমার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি? আর ও আমার ছোট বোনের ফ্রেন্ড, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিথি, এই বিথি শোনো না, বিথি দাঁড়াও, বিথি।